দেখুন, আপনারা জানেন যে আজকেই আরজি করের জন্য যে আন্দোলন চলছিল স্বাস্থ্য ভবনের সামনে, সেই ধর্ণা মঞ্চ আজকে খুলে ফেলা হয়েছে, কারণ অবস্থান উঠে যাচ্ছে। আগামীকাল থেকে আংশিকভাবে তারা কাজে যোগ দিচ্ছেন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আর এবার বন্যা বিধ্বস্ত সেই সমস্ত জেলাগুলো যেখানে বন্যায় মানুষ আর্তনাদ করছেন, সেই সমস্ত জায়গায় আরজি কর সহ রাজ্যের 3টি সরকারি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা পৌঁছে যাচ্ছেন। জল, ওষুধ, শুকনো খাবার যেগুলো এতদিন স্বাস্থ্য ভবনের সামনে বসে থাকার জন্য তাড়া পেয়েছেন, এবার সেগুলো তারা গাড়ি করে পৌঁছে দিচ্ছেন বন্যা কবলিত এলাকায়। তিলোত্তমার বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত, আর সেই আন্দোলনের মাঝেই এবার রাজ্যের বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজকে একটি মেডিকেল টিম বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছেন এবং নিজেদের উদ্যোগে যে ত্রাণ সামগ্রী তারা কিনেছেন, সেই ত্রাণ সামগ্রী নিয়ে তারা আজকে পূর্ব মেদিনীপুরের বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এখানে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, সেই চিকিৎসকরা সঙ্গে থাকছেন। ত্রাণ সামগ্রীর পাশাপাশি বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো মূলত বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য প্রয়োজন হয়, সেই সমস্ত ওষুধপত্র সংগ্রহ করে তারা এই মুহূর্তে রওনা দিচ্ছেন। মানবিকতা সবার আগে। হ্যাঁ, পরিষেবা যেহেতু আমরা সব জায়গাতেই সবভাবেই দিতে চাই। যখন আমরা খবর পেয়েছি যে এইরকমভাবে বন্যা দুর্গত মানুষজন রয়েছে, তারা পরিষেবা পাচ্ছে না, পরিষেবা থেকে বঞ্চিত, তাই আমরা এবার ছুটে যাচ্ছি। আন্দোলনটা তো আমাদের মানুষকে নিয়ে ছিল না, আমরা তো সবসময় মানুষকে পাশে পেয়েছি। আমরা তাই জন্য মানুষের পাশে দাঁড়াতে চাইছি, দাঁড়াবো। খাবার দাবার, মেডিসিন এইসব পরিষেবা প্রোভাইড করবো, মেডিকেল অ্যাসিস্ট্যান্স সহ। তিলোত্তমার বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তারা। এবার বন্যা দুর্গত এলাকার মানুষদের সাহায্যার্থে এভাবে এগিয়ে আসায় স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুদন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। খোদ মুখ্যমন্ত্রী এসেও লাভ হয়নি, এমনটা অভিযোগ করছেন পুরসুরার বাসিন্দারা। তারা বলছেন ত্রাণ শুধুমাত্র তারাই পেয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন, যারা ক্ষোভ দেখিয়েছেন, তারাই শুধু ত্রাণের জিনিস পেয়েছেন, বাকিরা কেউ পাননি। কেউই রাজ্য সরকারের কাছ থেকে কোনো ত্রাণ পাননি, এমন অভিযোগ তাদের। আজ পুরসুরা ব্লকের শ্রীরামপুর গ্রামের দুর্গতদের হাতে খাবার ত্রাণ তুলে দিলেন কে? বিজেপির বিধায়ক বিমান ঘোষ। আর আগামীকাল এই পুরসুরাতেই যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এসেছিল মানাতে, যাদের বাড়ি তারা 7টা ঘর তাদের দিয়েছে, তাহলে আমাদের কি ডোবেনি? আমরা কি কোনো পাওয়ার যোগ্য নয়? তারাই পাওয়ার যোগ্য। তারা বলে দিচ্ছে আমরা 7টা ঘর আছি, তাদেরকে দিতে হবে। তাহলে আমরা কি জলে কি ভাসবো? তারা খাবার দাবার তারা সবকিছু পাবে, আর আমরা কিছুই পাবো না। আমাদের বাচ্চা কাচ্চা নেই বাড়িতে। মুখ্যমন্ত্রী এসে আমাদের কোনো সাহায্যই করেনি, করেছে 7টা ঘরকেই শুধু সাহায্য করেছে, ছোট বাচ্চাদের কোনো সাহায্য করেনি। কালকে খাবার দিয়ে গেছে, প্যাকেট ভরে দিয়েছে, কারো হাতে ধরাইনি, প্যাকেটগুলো নিয়ে সব নিয়ে চলে গেছে। বাচ্চারা কেউ বিস্কুট পায়নি, এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে ত্রাণ পাননি। ওখানের লোক কোনো কিছুই পায়নি, ভিতরের দিকে লোকগুলো যে কোনো কিছুই পায়নি। তো মানুষের ক্ষতি হচ্ছে, আর এই সরকার কিচ্ছু করেনি। আরে গার্ডওয়ালের দরকার, যেটার জন্য বারবার বন্যা আসছে, গার্ডওয়াল বারবার বলা হয়েছে, কোনো কিছু করে লাভ কিছু নেই। ত্রাণ সেখানেই ক্ষোভ। আরামবাগের ছবি দেখাচ্ছি আপনাকে। আরামবাগে মহিলারা তারা অভিযোগ করছেন তারা ত্রাণ পাননি বলে ক্ষোভ আছড়ে পড়েছে আমতাতেও, সেখানেও পক্ষপাতিত্বের অভিযোগ। কোনো ত্রাণই সরকারের নেই, ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি। সরকার নেই। 1 লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি। 6000 তারপলিন পুরসুরা, খানাকুল, গোঘাট আমরা বিতরণ করেছি। আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল, ডাল, আলু জোগাড় করেছিলাম, তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে 10,000 জনের খাওয়ার বিতরণ চলছে। আমরা করছি, ওরা নয়। সরকার নেই। সরকার আছে তো খিচ মেরি ফটো।